গল্পের নাম আলোর পথে ফাতিমা গু। অধ্যায় ১ অন্ধকারের দিনগুলো। ফাতিমা ছিল এক কিশোরী যে একটি আধুনিক শহরে বড় হয়েছে। ইসলাম সম্পর্কে তার জ্ঞান ছিল খুব সীমিত। সে নামাজ পড়ত না, রোজা রাখত না, এমনকি কুরআনও পড়তে পারত না। তার পরিবারও ধর্মীয় বিষয়ে উদাসীন ছিল। অধ্যায় ২ পরিবর্তনের ডাক। একদিন ফাতিমা তার স্কুলে একজন নতুন শিক্ষিকাকে পেলেন, মারিয়াম আপু। মারিয়াম আপু ছিলেন ধর্মপ্রাণ, নরম ভাষায় কথা বলতেন এবং তার ব্যবহার এত মধুর ছিল যে সবাই তাকে ভালোবাসত। একদিন ক্লাসে তিনি বললেন, তোমরা জানো আমরা এই পৃথিবীতে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনে নিই এবং তার নির্দেশ অনুযায়ী জীবন যাপন করি গি। ফাতিমার মনে প্রথমবারের মতো একটা প্রশ্ন জাগে, আমার জীবনের উদ্দেশ্য কি? অধ্যায় ৩ অনুসন্ধান। সে নিজে নিজে ইসলাম নিয়ে পড়া শুরু করে। প্রথমে সূরা ফাতিহা শিখে, পরে ছোট ছোট সূরা মুখস্থ করতে থাকে। ইউটিউবে ইসলামী বক্তাদের লেকচার শুনতে থাকে, বিশেষ করে নবীজির জীবনী তাকে গভীরভাবে নাড়া দেয়। অধ্যায় ৪ আত্মপরিচয়। একদিন ফাতিমা নামাজ শুরু করে। প্রথমে অনেক কষ্ট হতো, ভুল করে ফেলত, কিন্তু সে হাল ছাড়েনি। ধীরে ধীরে সে হিজাব পরা শুরু করে। স্কুলের বন্ধুরা অবাক হয়, কেউ কেউ ব্যঙ্গ করে, কিন্তু সে বলে, আমি এখন বুঝেছি আমি কে। আমি একজন মুসলিমা এবং আমি গর্বিত। অধ্যায় ৫ আলোর দিশা। ১ বছর পরে ফাতিমা পুরো কুরআন বাংলায় অনুবাদসহ পড়ে শেষ করে। সে এখন ছোট ছোট বাচ্চাদের ইসলাম শেখায় এবং তার মা-বাবাও ধীরে ধীরে নামাজে ফিরে আসে। শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, হিদায়াত আল্লাহর হাতে, কিন্তু একজন মানুষের সদিচ্ছা থাকলে আল্লাহ তার জন্য পথ খুলে দেন।